আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুল্লাহ। আমার ইউটিউবের ছোট বড় বোনেরা, দেখো আমি প্রথম পেঁয়াজটা লাল করছি, তারপরে পেঁয়াজের মধ্যে আদা রসুন দিছি, তারপরে পানি দিছি। এখন আমি দিলাম হলুদ, ধনিয়া আর কাঁচামরিচ। আর যারা লাল মরিচ খাও তারা লাল মরিচ দিবা। আমি আজকে কই মাছ দিয়ে লাউয়ের ডগা রান্না করব। তবে সবাই খায় কিনা জানি না। আমরা বিক্রমপুরের মানুষ দেশি কই মাছ দিয়ে লাউয়ের ডগা দিয়ে রান্না করি। এই জন্য আজকে আমি দেশি কই মাছ দিয়ে লাউয়ের ডগা, লাউ শাক দিয়ে কই মাছ রান্না করতেছি। এই যে আমি শাকগুলা একটু লবণ দিয়ে শাকগুলো আগে একটু মজিয়ে নিছি, একটু হালকা সিদ্ধ করে নিছি। যদি আমি কষানোর সময় বেশি কষাই তাইলে শাকের একটা অন্যরকম কালার আইসা পড়ব। যে দেশি কই মাছ, ছোট হইলেও দেশি কই মাছ খাইতে ভালো লাগে। যাই হোক, এই মশলাটা ভালোভাবে কষাইতে হইব। যদি মশলাটা চামিচের সাথে খুঁচে অনেক সুন্দরভাবে মশলাটা কষাইবা, কারণ শাকটা আগের একটু সিদ্ধ করা আছে। এই জন্য মশলাটা একদম ভালোভাবে কষাইবা, তারপরে শেষে শাকটা দিয়ে দিবা। শাকটা দিলে কি হইব, যে শাকটা দেওয়ার পরে আর তোমার বেশি কষাইতে হইব না। কারণ অনেক মানুষ আছে শাকটা যে একটু মজানো ছাড়া যদি রান্না করা হয় তাইলে শাকে থেকে অনেক পানি উঠে পড়ে, তখন আর কিন্তু কষানো যায় না। এই জন্য আমি বইলা দিলাম। এই যে আমি মশলাটা কষাইতেছি না, ওখানে মশলাটা আমি ভালোভাবে সুন্দরভাবে কষাইব। একদম চামিচের সাথে খুঁচিয়ে কষাইয়ে তারপর আমি শাকটা দিব। রান্না সবাই পারে, তবু আমি একটু দেখাইলাম যে তোমাকে ভালো লাগে। কাজের ফাঁকে একটু, যাই হোক, একটু দেখাই তোমাকে যদি ভালো লাগে। নতুন বলে একটু সাপোর্ট করবা। সবাই ভালো থাকো, দোয়া রইল।